যুবকদেরকে বলি, আজকে এত যুবক ভোটার হয়েছে, তোমাদেরকে তোমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তোমাদেরকে কর্মসংস্থান থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। নিচেরা লুটে খাচ্ছে আর তোমাদের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে, তোমাদের কর্মসংস্থানও নেই। আমরা বলতে চাই এটা চলতে পারে না। আগামী দিনে এই যুবকরাই দেশের প্রতিটি কাজে অংশগ্রহণ করবে, দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে, দেশে গণতন্ত্রের পক্ষে তারা সত্য থাকবে। এই যুবক সারা পৃথিবীতে আজকে তারা চলছে, তারা এখন ইন্টারনেট ভালো বুঝে, আইটি ভালো বোঝে, তারা টুইটার চেনে, ফেসবুক, সব কিছুতে শিক্ষিত ছেলেপেলেরা এরা আজকে ফ্রাস্ট্রেশনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীরা আজকে এই ছেলেদের ফ্রাস্ট্রেশন দেখে তারা ড্রাগের ব্যবসাও ধরেছে। ড্রাগের ব্যবসা ধরেছে, কি কি ড্রাগ, ফ্যান্সিডিল, ইয়াবা, আরো কত কিছু। আপনারা দেখলেন না কয়েকদিন আগে আওয়ামী লীগের তথাকথিত এক এমপি টেকনাফের কি নাম, মোদি, ড্রাগের ব্যবসা করত, সেই এমপিকে তারা বেল দিল। ডক্টর মোশাররফের মতো শিক্ষিত মানুষ বেল পায় না, আপনাকে কেন বেল দেওয়া হবে? এরকম একজন চোরা কারবারিকে বেল দেওয়া হলো। তারপরে কায়কোবাদ, তার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসা থেকে বিরত রেখেছে। এই হলো আওয়ামী লীগ। খুনিদের সব ছেড়ে দিচ্ছে জেলখানা থেকে, চোরদের সব ছেড়ে দিচ্ছে, আর সমস্ত বিএনপি বলেন, আমাদের 20 দলের জামাত বলেন, অন্যান্য দল বলেন, তাদেরকে জেলখানায় তারা বন্দী করছে। তারা ভাবছে তাদেরকে বন্দী করে রাখলেই বলে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবে। পারবে না। তাদের ক্ষমতা চিরস্থায়ী নয়, খুব শীঘ্রই তাদের পতন হবে ইনশাআল্লাহ।